আজকে রাসূলুল্লাহর শানে বেয়াদবি করা হয়, রাসূলুল্লাহর শানে কটূক্তি করা হয়, আল্লাহর হাবিবের আকাশচুম্বী শান ও মান মর্যাদার ক্ষেত্রে আঘাত দেওয়া হয়। আজকে এমন একটা যুবক পাওয়া যায় না যে গুস্তাখে রাসূলের শরীর থেকে তার এরকম একটা যুবকের বড় অভাব। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের আকাশচুম্বী শান ও মান। গত কিছুদিন আগে বাংলাদেশের এক বড় বুদ্ধিজীবী রাখাল রাহা নামে এক কুলাঙ্গার আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের শানে কটূক্তি করেছে। নাউজুবিল্লাহ বলেন। কটূক্তি করেছে। বাংলাদেশ বর্তমান সরকার তার কোনো বিচার করে নাই। আপনারা ইয়াং যারা আছেন তারা জানেন, বাংলাদেশের বিভিন্ন ওলামায়ে কেরামের পক্ষ থেকে, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, প্রতিবাদ করা হয়েছে, সমাবেশ ডাকা হয়েছে। তারপরেও তারা মুসলমানের এই আওয়াজ তাদের কানে যায় নাই। সুতরাং বোঝা গেল এখন বর্তমানে যারা আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমর্থন নিয়ে দেশ চালাইতেছে, এরা তাদের দেশ চালানোর এই পদ্ধতি কোন দিকে নিয়ে যাচ্ছে এটা স্পষ্ট বোঝা যাইতেছে। যতদিন না পর্যন্ত এই 90% মুসলমানের দাবি রাসূলুল্লাহর দুশমন, যারা নাস্তিক, আল্লাহর শানে কটূক্তি করে, নবীর শানে কটূক্তি করে, তাদের কঠিন শাস্তি না দেয়, তাহলে আগামীতে মুসলমান কাপনের কাপন পরে মাঠে নামে তাদের বিচার মুসলমান নিজ হাতে করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান ভাইরা আমার, আমরা নিজ হাতে আইন তুলে নিতে চাই না। আমরা দাবি জানাই অনতিবিলম্বে কুখ্যাত নাস্তিক, আল্লাহর দুশমন, রাসূলুল্লাহ দুশমন, আল্লাহ ও রাসূলের সাথে বেয়াদবি করছে, ইসলামের সাথে বেয়াদবি করছে, এদেরকে অ্যারেস্ট করে যত উপযুক্ত শাস্তি কার্যকর করতে হবে। ঠিক কিনা বলেন? আর যদি কার্যকর না করে মুসলমান কিভাবে তার রাসূলের শান রক্ষা করতে হয় সেই নিয়ম 1400 বছরের ইতিহাস থেকে আমাদের জানা আছে। কিভাবে তার বিচার করতে হয়, নিজেদের জীবন বিলায়া দিব, নিজেদের সম্পদ বিলায়া দিব, নিজেদের ইজ্জত বিলায়া দিব, তারপরেও আল্লাহর হাবিবের শান মান রক্ষার্থে আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়া হুজুরের শান রক্ষা করব। কে কে রাজি আছেন? হাত তোলা, আল্লাহকে দেখায় দাও। সইব না কো মুসলমান। ভাইরা আমার, দিন দিন নাস্তিক মুরতাদ বাড়ছে। এর কারণ আমরা উপযুক্ত তাদের প্রাপ্য বুঝাইয়া দিতে পারি নাই। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহর হাবিবের সম্মান, আকাশচুম্বী সম্মান কত উঁচু পর্যায়ে আল্লাহ উঠাইছে, এটা আমরা কল্পনাও করি নাই। এই জন্য যুবক ভাইরা সবসময় সোচ্চার থাকবেন। আমরা সুন্নিরা কখনো জিলাপি খাওয়াই না, সুন্নি না। আমরা সুন্নিরা কখনো বিরিয়ানি খাওয়াই না, সুন্নি না। আমরা রাসূলুল্লাহর সুন্নত পালনে যেমন সুন্নি, রাসূলুল্লাহর শান রক্ষার্থে জীবন বিলাইয়া দিত সুন্নি। ঠিক কিনা বলা? সুতরাং সাবধান করে দিচ্ছি, অনতিবিলম্বে অ্যারেস্ট করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। ঠিক কিনা বলেন? আমরা অরাজকতা চাই না, আমরা দাঙ্গা হাঙ্গা চাই না, আমরা অশান্তি চাই না। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা দেশের সার্বিক শান্তি কামনা করি। সেটা আইন যদি করতে ব্যর্থ হয় তাহলে কিভাবে ঘি উড়ান লাগে এই নিয়মও আমাদের জানা। আল্লাহ কবুল করুক, আমিন কোন। কষ্ট পাইছেন আপনারা?